48 থেকে 50-এর মধ্যের এই 2 বছরের পার্থক্যটা ঠিক কতখানি বেশিরভাগ মহিলার শরীর মনই সেটা বুঝিয়ে দেয়। কোমরের জোর কমে আসে, হাঁটুও দুর্বলতা জানান দেয়। এই সময় চারিপাশের মানুষজনের মুখ আর মুখোশের ব্যবধান বুঝতে শেখা হয়ে যায়। নতুন করে আর তেমন বন্ধু হয় না। হাসি খুশি মুখের আড়ালে যন্ত্রণা লুকোনো চোখে ক্লান্তির ছাপ বেশ স্পষ্ট হয়ে ওঠে। হাজার মানুষের ভিড়েও একটা একাকিত্ব বাসা বাঁধে। বেশিরভাগ মেয়েদেরই 12 বছর বয়স থেকে প্রতি মাসের যে সঙ্গী সেও ছেড়ে যেতে চায় এই সময়টায়। চলে যাওয়ার সময় কেমন একটা ছন্নছাড়া করে দিয়ে যায়। মনের জগতে একটা অদ্ভুত পরিবর্তন আসে। সারা জীবনের যত জমে থাকা অভিমানগুলো যেন বন্যা হয়ে চারিপাশ ভাসিয়ে দিতে চায়। মনের সমস্ত গ্রন্থিগুলো নানান রকম সিগন্যাল দেয়। মাঝে মাঝে প্রবল নিরাপত্তাহীনতায় ভোগে মন। সবসময় মনে হয় কেউ বুঝি আর ভালোবাসে না। এক অদ্ভুত টানাপোড়েন। মাঝে মাঝে দৈনন্দিন কাজগুলো থেকে ছুটে পালাতে ইচ্ছা করে। সেই সকাল থেকে একঘেয়ে সংসার বড় ক্লান্ত করে দেয়। সব কাজের ছুটি আছে, শুধু সংসারের মোহে একবার যে ডুবেছে মুক্তি নেই তার। পালানোর পথ নেই। মাঝে মাঝে শরীর সঙ্গ দিতে চায় না। মনে হয় সব কিছু ছেড়ে একা কোথাও কিছুদিন ছুটি কাটাই। তারপরেই মনে হয় সে চলে গেলে সংসারের সব কিছু চলবে কি করে? কে তুলে দেবে স্বামী সন্তানের মুখে খাবার? খুব হাসি পায়। কাল কে দেখেছে? কাল যদি পৃথিবীর কোনোখানে নাই থাকি, কিছু কি থেমে থাকবে? একটা মুহূর্ত থমকে কি ভাববে সে নেই? সব কিছু একই ছন্দে চলবে। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। কারুর জীবনে কেউই অপরিহার্য নয়। তবু আমরা কল্পলোকে গল্প লিখি, ভাবতে ভালোবাসি এই সংসারে আমার থেকে গুরুত্বপূর্ণ আর কেউ নেই। এই ভাবনাটাই আমাদের বেঁধে রাখে। একটা দিনও ছুটি না দিয়ে এগিয়ে চলার শক্তি যোগায়। এখন বুঝি আমাদের মায়েদের এই ভাবনাটাই একটা পরিবারকে শেষ দিন পর্যন্ত বেঁধে রেখেছিল। অপরিসীম পরিশ্রমও ক্লান্ত করেনি, শুধু এইটুকু আশায় কোনো না কোনো দিন তার রিলে রেসের ব্যাটনটা আমাদের দিয়ে সে পরপারে মুক্তি পাবে। আমরা সময়ের গ্যাঁড়াকলে এমনই একটা ভুল সময়ে জন্মেছি যে আমাদের মায়েদের শেখানো রাস্তা ছেড়ে বেরোতেও পারছি না, আবার আমাদের পরবর্তী প্রজন্মের হাতে সেই একই ব্যাটনটা তুলে দিতেও পারছি না। আমরা মায়ের যন্ত্রণা বুঝেছি, মেয়েদেরও স্বাধীনতা বুঝছি। আজকের দিনে কোনো মাই বোধহয় চায় না আমাদের সন্তানদের জীবনটা ঠিক এমনই হোক। আমরা যেভাবে সংসার আঁকড়ে জীবনের বেশিরভাগ ভালোর ভাগটাই ছেড়ে দিয়েছি, কখনোই চাই না মেয়েরাও সেটাই করুক। আমরা মায়েদের কষ্ট চাইনি, সন্তানদেরও কষ্ট দেখতে পারি না। তাহলে এইভাবেই সংসারের জাতাকলে আটকে পড়া ইঁদুরের মতো ছটফট করে আমাদের মরতে হবে, যতক্ষণ না আমাদের শেষ সময় উপস্থিত হচ্ছে। কলমে বিপাশা ঘোষাল, কণ্ঠে রুনা।